আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক ভাই উপস্থিত হয়েছে। ভাইয়ের বাসা কোথায়? বাসা হচ্ছে গোপালগঞ্জ, ভ্যান্নাবাড়ি। আচ্ছা, নাম কি? তনু বিশ্বাস। তনু বিশ্বাস। গোপালগঞ্জ থেকে আসছেন? গোপালগঞ্জ থেকে। একটু দেখি এই যে কন্ডিশন 7 গ্রেড বল্ডনেস এক্সট্রিম বল্ড। তাই আমরা 2020 আগে, কারণ এখানে ছোট ছোট চুল আছে, আমরা 2020 দিই, পরে ভবিষ্যতে না হলে 1500 করে নিয়েন, এলে ভালো হয়, কারণ দুইটা সেকশন হয়। এই যে কন্ডিশন 7 গ্রেড বল্ডনেস, হ্যাঁ, এক্সট্রিম বল্ড। আর ডোনার এরিয়াটাও একেবারে যে ভালো একেবারে খারাপ তা না, মিডিয়াম আছে, অ্যাভারেজ বলতে পারি। তো ভালো, যথেষ্ট পরিমাণ ভালো আছে, খারাপ না। এই জায়গাটুকু ভালো আছে, কিন্তু দুঃখজনক বিষয়টা হচ্ছে এই পর্যন্ত নেমে গেছে, অনেকটা নিচে নেমে গেছে। হ্যাঁ, তো এই যে চুলে এইরকম একটা অবস্থা হইলো, দেখতে অসুন্দর লাগতেছে, খারাপ লাগতেছে। হ্যাঁ, অবশ্যই। আমি যখন বাইরে যাই, আমার ফ্রেন্ড সাইকেল আদার্স কোনো পার্টিতে, তখন হচ্ছে আমার ক্যাব করে যেতে হয়। তো সাধারণভাবে আমি যেতে পারি না, কারণ হচ্ছে কি সবার মাথায় চুল আছে, শুধু আমার মাথায় নাই। এটাই হচ্ছে সবচেয়ে বড় একটা ব্যর্থতা, যেটা হচ্ছে মন খুলে একটা মাইন্ড ভাবে মিশতে পারি না কারোর সাথে। মনে হয় কি যা যদি বয়স কত আপনার? আমার বয়স হচ্ছে 30 হইতে পারে। 30। আচ্ছা, তো এই তো অল্প বয়স, তো অল্প বয়সে এই চুল পড়ে যাওয়াটা কতটা হতাশাজনক। অবশ্যই। এই ছিল ওনার কন্ডিশন। আসলে আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা বলনেস, যারা 7 গ্রেড বলনেস, এতদিন ওষুধ ইউজ করেন নাই কেন? এখন সেরকম মানে সময় পাই। অবহেলা করছেন না এই জিনিসটা? হ্যাঁ, অবশ্যই অবহেলা করা হয়েছে। আমার 2-3 বছর ধরে আর কি চুল পড়তেছিল প্রচন্ড বেগে। তো তখন যদি আমি মেডিসিনটা কন্টিনিউ করতাম, তাহলে মনে হয় আমার এরকম অবস্থা হইতো না। তাহলে নিজের ভিতরে এরকম একটা আনইজি ফিল হইতো না যে আমি কি করলাম, অনেকটা আর কি সময়টা নষ্ট হয়ে গেছে, যে কারণে আমার চুলটাও হারাই গেছে। সময়টা ধরে রাখতে পারলে, যদি আমি এটা বুঝতে পারতাম যে মেডিসিন খাইলে আমার এটা ঠিক থাকবে, তাহলে যদি মেডিসিনটা আমি কন্টিনিউ করলে ঠিকই চলে আসতো। আজ থেকে 3-4 বছর আগে মাথার ভিতরে তো চুল ছিল না, মিনিমাম 3 বছর আগে। হ্যাঁ, তো এই 3 বছরে ফাঁকা হয়ে গেল কেন? এখন পর্যন্ত ছোট ছোট চুল আছে আপনার মাথা, অসংখ্য চুল, বেবি হেয়ার, বেবি হেয়ার, বেবি হেয়ার, বেবি হেয়ার, বেবি হেয়ার, অভাব নাই। তো আজকে আমরা 2000 গ্রাম মাথার অর্ধেকটা করে দিচ্ছি সামনেরটু, ঠিক আছে? আর পিছিয়ে যেই হেয়ারগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর জন্য আমরা ট্রিটমেন্ট দিয়ে দিব যাতে চুলগুলো ঘন হয়। তো পরিশেষে দর্শকের উদ্দেশ্যে কি বলবেন, লাস্ট মেসেজ? বলতে চাচ্ছি কি, যা সবাই চুল যখন থাকে তখন কিন্তু তার মর্ম বোঝে না। তো সময় থাকতে সবাই সবার চুলের প্রতি যত্নশীল হও। সঠিক ট্রিটমেন্টটা নাও। হ্যাঁ, ওই যে অনেক তেল আছে, এটা শুধু মানুষের দেখানো হয়, কিন্তু মূলত এটা কার্যকরী কিছু না। ফেসবুকে তেল বিক্রি করে। এখন এই সেগুলো যদি না করো, যদি সঠিক যেটা সঠিক জমে যদি আমাদের কাছে ট্রিটমেন্টটা নেয়, সেক্ষেত্রে চুল পড়া বন্ধ করাটা সম্ভব, এন্ড এত বড় টাক হওয়াটা সম্ভব। কারণ 30 বছর এই ধরনের বলনেসটা কখন হয়? যখন 50 বছরে গেলে, 45 বছর, 50 বছর, তখন আমরা 7 গ্রেড বেশি একটা মানে এক্সপেকটেশন করি। কেননা আজকাল ছেলেরা আমরা দেখতে পাচ্ছি মাত্র 25 বছর, 22 বছরে, 25 বছরে এরকম 7 গ্রেড হয়ে যাচ্ছে। কেন? এটা শুধুমাত্র আপনি চিকিৎসা নিচ্ছেন না। সব দিকে ভেজাল তো বর্তমান আছে, কিন্তু আপনি শুধুমাত্র চিকিৎসা নিচ্ছেন না, আপনার গাফলতির জন্য আজকে এই অবস্থা হইতেছে, রাইট? সো এই ছিল ভাইয়ের কন্ডিশন, যে 7 গ্রেড বলনেস। আজকে তার আমরা 2000 গ্রাম সামনে টুক করে দিচ্ছি মাথার এই পর্যন্ত, পরে আবার 1500 গ্রাম করে দিব। কিন্তু এখানে চুল আছে, ছোট ছোট চুল আছে। ভাই ওষুধ টষুধ খাক, আগে দেখি, মানে আপনার অনেকটা গজাবে, অনেকটা ইম্প্রুভমেন্ট হবে। পরে যদি একান্তভাবে লাগে, আমরা ইনশাল্লাহ আবার 1500 গ্রাম এদিকে করে দিব। আজকে সামনের টুক আগে ডেন্সিটি দিয়ে সুন্দরভাবে করে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে। তো এই ছিল ওনার কন্ডিশন। আসেন দেখি ওনার হেয়ার ট্রান্সপ্লান্ট করার পর কী অবস্থা হয়। আজকে হেয়ার ট্রান্সপ্লান্ট করেছিল উনি 5 দিন আগে। তো আজকে 5 দিনের জার্নি দেখাবো, এর জন্য আজকের ভিডিওটা আমরা 5 দিন পর আপলোড করতেছি। উনি হেয়ার ট্রান্সপ্লান্ট করার দ্বিতীয় দিন এরকম একটা অবস্থা, আস্তে আস্তে ফোলা শুরু হয়েছে। তৃতীয় দিন অনেকটা ফুলে গেছে। এখন দেখতে পাচ্ছেন লোকাল অ্যানেস্থেশিয়ার জন্য যে সোয়েলিং চলে আসে, আমরা যেটাকে বলি ফেস ফুলে যায়, সব কিছু ফুলে যাবে, চোখ ফুলে যাবে, এটা নর্মাল। তারপরের দিন যদি আমরা দেখি যে চতুর্থ দিনও মোটামুটি অনেকটা ফুলে গেছে। তো এটা কিন্তু স্বাভাবিক, আস্তে আস্তে ফোলাটা কমে যাবে। তো অনেকে ভয় পায়, তো ভয় পাওয়াটা স্বাভাবিক। অনেকে দেখলে আপনাকে বলতে পারে কী করে নিয়ে আসছো। তো আসলে এটা স্বাভাবিক, এটা লোকাল অ্যানেস্থেশিয়ার জন্য এটা সোয়েলিং চলে আসে, এটা খুবই নর্মাল। এটা দিন দিন আস্তে আস্তে কমে যায়। এখন যদি আমরা পঞ্চম বা ষষ্ঠ দিনে যাই রোগীর, এরকম একটা পঞ্চম দিন বা ষষ্ঠ দিনে এরকম একটা কন্ডিশন হয়ে গেছে রোগীর। আজকে কেন পঞ্চম দিন বা ষষ্ঠ দিনের আপনার পরে ভিডিওটা আপলোড করলাম, কেন আপনাদের দেখানোর জন্য যে ষষ্ঠ দিনে কি হয় অ্যাকচুয়ালি।
আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চম বা ষষ্ঠ দিনে ওনার চেহারা আর সোয়ালিং নাই, ফোলাভাবটা একদমই নাই, চলে গেছে। আর বন্ধুরা আমাদের এখনও অফার চলতেছে 24 টাকা করে প্রতি গ্রাফট, বিশেষ ছাড়ে আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করতেছি। অনলি 24 টাকা, মানে 20% ছাড় হেয়ার ট্রান্সপ্লান্টের। এটা রোজার ভিতরে ছিল, আমরা ভাবছি যে আরও কিছুদিন রাখবো। যারা এর মধ্যে সার্জারি করবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপে। ধন্যবাদ।